সকলকে অনেক শুভেচ্ছা। আজকে আমরা দেখব 2024-25 অর্থবছরের রিটার্ন অনলাইনে কিভাবে দেওয়া যায়। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব এবং সেখান থেকে আমরা ই রিটার্ন ট্যাক্স nbr.gov.bd আমরা এটা ওপেন করে নিলাম। এখানে আমাদের কতগুলো অপশন দেখতে পাচ্ছি, যে রিটার্ন ভেরিফাই, ট্যাক্স পেমেন্ট, TDS, দ্যাট মিনস ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। তা আমরা এখান থেকে রিটার্ন অপশনটা ক্লিক করলাম। এখানে আমাদের যাদের এনে টিন নাম্বার আছে সেই টিন নাম্বার দিয়ে পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে আমরা সেটা ওপেন করে নিব। আমরা এখানে টিন নাম্বারটা দিচ্ছি। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা দিলাম। পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিলাম। এবার আমরা ক্যাপচা দিব। এবার আমরা সাইন ইন দিয়ে দিচ্ছি। এই যে আমাদের কিন্তু আমরা রিটার্ন পেজে চলে এসেছি। এখান থেকে আমাদের প্রিভিয়াস যে হিস্ট্রি সেটা আমরা দেখে আসতে পারি, কারণ প্রিভিয়াসে আমাদের যে ট্যাক্স রিটার্নটা আমরা জমা দিয়েছি সেটার অনেক ডাটা থাকে যেগুলো এখানে প্রয়োজন হয়। এখান থেকে আমাদের সেই ডাটাগুলো দেখে নিতে হবে, কারণ এগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজন হতে পারে। এখান থেকে আমাদের সেই ডাটাগুলো দেখে আমরা যে আমাদের এই রিটার্ন সেটা আমরা ফিল আপ করবো। আমরা দ্বিতীয় বছরের জন্য এটা বলতে পারি। যদি কারো নতুনভাবে দেয় তাহলে সেটা কিন্তু দরকার নাও হতে পারে বা সেটা দরকার হবে না। আমরা রেগুলার রিটার্ন এটা ওপেন করলাম। আমরা যেহেতু ব্যক্তি বিশেষে দিব, তো এখানে সেলফ একটা অপশনে আছে, এটা পরিবর্তন করার প্রয়োজন নেই। ইয়ারটা ঠিক থাকবে এবং ইনকাম ইয়ারটা পরিবর্তন করার প্রয়োজন নেই। ট্যাক্সেবল ইনকাম এবং মেনশন ইনকাম ইয়ার এটা ইয়েস দিলাম। এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেম্পটেড এটা আমরা ইয়েস দিলাম। রেসিডেন্ট এটা রেসিডেন্ট দিলাম। এবং আমাদের ইনকাম যেহেতু যে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেমন ডিপিএস, সঞ্চয়পত্র এগুলো থাকবে, এই জন্য আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এটা দিলাম। সেভ অ্যান্ড ড্রাফট অপশনে গেলাম। আমরা এখানে যে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম এরিয়া, তো এটাতে যদি আপনারা কেউ এই সিটি কর্পোরেশন এরিয়ায় অবস্থান হয় তাহলে এর জন্য নির্দিষ্ট হারে কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হবে। তো যেহেতু এটা আদার এরিয়া সেই জন্য আমি এটা দিলাম। ক্লেম ট্যাক্স রিবেট, আমরা অবশ্যই ট্যাক্স রিবেট ক্লেম করব, সেজন্য ইয়েস দিচ্ছি। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি আমরা নো। এবং এখানে আমাদের ইনকাম যেটা 50 লাখ টাকার কম, এই জন্য নো। মোটর কার এগুলো সব নো। এবং এটার ক্ষেত্রে এই যে 1T10B মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট, ইয়েস দিলাম, কারণ এখানে আমাদের যদি নো দেই তাহলে আমাদের যে সম্পূর্ণ ইনকামের যেটা সেটা একটা শুধু সামারি আকারে দিতে পারবো। আর এখানে যদি ইয়েস দেই তাহলে বিভিন্ন অপশন থাকবে, সেগুলোতে আমি আমার প্রয়োজন মতো সেটা ডিটেল দিয়ে সেখান থেকে অটোমেটিক্যালি সামারি আকারে পাবো। এই জন্য এটা ইয়েস দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ। আমি আপনাদের সবার দেখানোর সুবিধার্থে এখানে আমি আগে থেকে ডাটাগুলো কিছু ইনপুট করে রাখছি আপনাদের দেখানোর জন্য। যেমন এখানে প্রথমেই এখান থেকে কিন্তু অপশন আছে, যেমন ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার, তার মানে যারা রিটায়ার করেছে তাদের পেনশনার আর
যদি নর্মাল হয় তাহলে আদার দেন পেনশনার। এটা দেখানো আছে এখান থেকে ডাটাগুলো। এটা যেমন রেজিস্ট্রেশন নাম্বার, আপনার সঞ্চয়পত্র যখন ইস্যু করে তখন একটা নাম্বার থাকে এবং ইস্যু ডেটটা থাকে। ডেটের ফরম্যাট আপনি এখান থেকেও দিতে পারেন অথবা আপনি এই ফরম্যাটে লিখে দিলেও হবে। ভ্যালুটা হয়তো 5 লাখ টাকা দেখানো হয়েছে এবং গ্রস ইন্টারেস্ট, তার মানে আপনার কিন্তু এটা কিন্তু আপনার পেমেন্ট না, আপনি পেয়েছেন এই গ্রস ইন্টারেস্ট থেকে টিডিএস, এটা কাটার পরে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। এই যে ট্যাক্স ডিডাক্টেড, আপনাদের এই যে মার্ক চিহ্নগুলো আছে এখান থেকে কিন্তু আপনারা এটা আসলে চাচ্ছে কি সেটা আপনারা কিন্তু দেখতে পাবেন। এই প্রশ্নবোধক চিহ্নতে আপনি যখন ক্লিক করবেন তো এই টাকা থেকে আপনার এটা বাদ দিয়ে যেটা হবে সেটা আপনি পেয়ে থাকবেন। এবং এটা দেখেন 2022 সালে, তাহলে এটা কিন্তু আপনি 12 মাসের জন্য পেয়েছেন। আর যদি আপনার 3 মাস অন্তর হয়ে থাকে তাহলে আপনি 4 বার পাবেন ফুল বছরের জন্য। ম্যাচিউর হয়ে গেলে কিন্তু আর সেটা ম্যাচিউর হয়ে যাবে, ওই সময়ের পরবর্তীতে আর পাবেন না। যেহেতু আমাদের 24/3/2022, তাহলে 23-24 অর্থ বছরের, তাহলে একটা ফুল অর্থ বছরের জন্য আমরা পাবো, সেটা আমরা এই টাকাটা দেখানো হয়েছে। এবং পরবর্তীতে যে রানিং যেটা 24/1/2024, এখানে 2 লাখ টাকা 3 মাস অন্তর মনে হয় ভিত্তিক সঞ্চয়পত্র যদি হয়ে থাকে তাহলে এটা জানুয়ারিতে করা, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিলে গিয়ে আপনি এই যে এই টাকা থেকে এটা টিডিএস বাদ দিয়ে যেটা সেটা পাবেন। আরেকটা পাবেন জুলাই মাসে, যেহেতু জুলাই মাস এই ইনকাম ট্যাক্স অর্থ বছরে নয় সেহেতু সেটা এখানে দেখানো যাবে না। এখান থেকে আপনি আরও অপশনগুলো দেখানো যাবে। আর আরেকটা বিষয় হলো যে ট্যাক্স এক্সেমটেড ইনকাম। আপনার যদি নর্মাল ছোটোখাটো ব্যবসা হয়ে থাকে তাহলে এখান থেকে যে আদার এক্সামশন আন্ডার 6, এটাতে আপনি দেখাতে পারবেন। যেমন আমাদের এর আগে এটা দেখানো আছে, এখান থেকে আমি যদি ব্যাকে দেই ট্যাক্স এক্সেমটেড ইনকাম, এখানে আপনি ইনপুটগুলো দিতে পারবেন। যেমন আমি এটা দিলাম, এখানে এটা যে ব্রিফ ইনকাম অফ দ্য ট্যাক্স এক্সেমটেড ইনকাম, আমি দিলাম যে টিউশন অ্যান্ড স্মল বিজনেস। এখান থেকে যেমন ব্রিফ পার্টিকুলার্স অফ দ্য ট্যাক্স এক্সেমটেড ইনকাম, এটা দিলাম মাই সেলফ। রেফারেন্স নাম্বার আপনি এখান থেকে যদি দিতে চান যে ভাই মাই সেলফ অথবা প্রাইভেট জব এই ধরনের কিছু। ডেট মেনশন, তো এখান থেকে আমি যেহেতু লাস্ট ডেট 30/6 এটা আমি দিয়ে দিলাম। অ্যামাউন্ট অফ ইনকাম আমি তো 2,20,000 টাকা দেখলাম, 10,000 টাকা আমি এক্সপেন্সেস দেখলাম, তাহলে আমার ট্যাক্স এক্সেমটেড ইনকাম হলো 2,10,000 টাকা। এখানে এটা হলো ইয়ারলি, এটা আমরা এখান থেকে দেখালাম। এবং এখান থেকে আমি সেভ ড্রাফট, সেভ ড্রাফট দিলে কি আপনি যদি এখান থেকে সেভ ড্রাফট দিয়ে পূর্বের অ্যাসেসমেন্টে আসেন তাহলে কিন্তু এটা ড্রাফট হিসেবে থাকবে। আর আপনি যদি এটা সেভ ড্রাফট না দিয়ে পূর্বের অপশনে চলে আসেন তাহলে কিন্তু সেটা আর থাকবে না, সেভ থাকবে না। হ্যাঁ, যেমন আমি এখানে সেভ ড্রাফট দিয়েছিলাম সেহেতু আমার এখানে কিন্তু এই যে ডাটাগুলো আছে। একইভাবে আমরা পরবর্তীতে সেভ এন্ড কন্ট্রোল দিয়ে যেতে পারি। এখান থেকে আবার কিন্তু আরও অপশন আছে, আপনি যদি আরও এখান থেকে কোনো অপশনে, যেমন এখানে বিভিন্ন অপশনগুলো আছে এগুলো থাকে, দিতে পারেন। আমাদের যেহেতু নাই আমরা আর দিলাম না। আমাদের এই সঞ্চয়পত্র এবং ট্যাক্স এক্সেমটেড ইনকাম এটা দেখালাম, আমরা সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এবং রিবেট, রিবেটের মধ্যে কি কি অপশনগুলো এখানে দেখেন। এই যে লাইফ ইন্স্যুরেন্স, আমি যেগুলো টিক
উঠিয়ে দেই তাহলে কিন্তু এরকম ফরম্যাট থাকবে। এখান থেকে আপনি যেগুলো থেকে আপনি ট্যাক্স রিবেট পাবেন, যেমন লাইফ ইন্স্যুরেন্স, আমি এটা দিলাম। তারপর ডিপিএস, তারপর অ্যাপ্রুভ সঞ্চয়পত্র, বা আপনার অন্য যদি চাকরি করে থাকেন জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এগুলো থাকবে। তা আমি যেহেতু এগুলো দেওয়া আছে, তা আমি এর যেমন এক্সপেন্ডিচার পূর্বে সেট করা আছে, আমি এখন এটা ব্যাকে দিলাম। ব্যাকে দিলে এই যে আমার এগুলো কিন্তু ইনপুট হিসাবে চলে এসছে। তার মানে এগুলো আগে থেকে সেট করা ছিল। মানে না থাকলে এই যে পূর্বে যেভাবে দেখানো হয়েছে এইভাবে দিতে পারবেন। লাইফ ইন্স্যুরেন্স, তা লাইফ ইন্স্যুরেন্সের একটা পলিসি নাম্বার থাকে, এখান থেকে ইন্স্যুরেন্স কোম্পানি, তারপর আপনার পলিসি ভ্যালু কত এবং প্রিমিয়াম আপনি যদি মাসে 5,000 করে দিয়ে থাকেন তাহলে বাৎসরিক 5 × 60 মানে 60,000 টাকা। তো এখানে দেখানো হয়েছে 32,000 টাকা অ্যালাউবেল অ্যামাউন্ট। এটা কিভাবে, এখান থেকে আপনার এই যে 3,20,000 এর 10% কত, 32,000 টাকা। আবার এটা কিন্তু আপনি যে যদি এখানে আমি অ্যাড করি, দেখেন আমি এমনি একটা দেখাচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমি এটা হয়তো 5 দিলাম, মেট লাইফ, এটা মনে করেন আমি 7,20,000 দিলাম। এখান থেকে আমি মনে করেন দিয়েছি 60,000 এরকম। তাহলে এখানে দেখেন আমি একই জিনিস দিলাম, এখানে 60,000, এখানে 60,000, এখানে 32,000 আসলো, আর এখানে কিন্তু 60,000। কি জন্য? কারণ এখানে 10% হচ্ছে 7,20,000, কিন্তু আমি পেইড করেছি 60,000। তার মানে 10% হলেও ম্যাক্সিমাম যেটা পেইড করব সেইটা, এইটার 10% আর এইটার মধ্যে যেটা কম হবে সেইটা। এখানে যেমন ছিল যে 32,000 আর এখানে 60,000, কম এটাও এসছে। এখানে যেমন যে এখানে 72,000 আর এখানে 60,000, তাহলে কম এটা এসছে। এই জন্য এইভাবে আপনার হিসাব অনুসারে এটা আসবে আর কি। আমরা এটা দেখাইনি, এটা এটা আপনি আরো থাকলে দেখাতে পারেন, ডিলিট করে দিলাম। যেমন ডিপিএস, ডিপিএস আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ডিপোজিট অ্যামাউন্ট, মনে করেন আপনার 2,000 টাকা যদি হয় মাসে, তাহলে আপনার 12×2 = 24,000 অ্যালাউবেল অ্যামাউন্ট, এটা 24,000 হলো। তারপরে অ্যাপ্রুভ সঞ্চয়পত্র, আপনি এটা দেখাতে পারেন, যেখানে নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, তারপর ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, আপনি যেটা দেখাবেন সেটা কিন্তু এখানে ফিক্সড, একবারে আপনি 2 লাখ টাকা দেখাচ্ছে, অ্যালাউবেল অ্যামাউন্ট 2 লাখ টাকা এখানে চলে এসছে। তাহলে আপনার এই যে টোটাল অ্যামাউন্ট কত হলো, 2,84,000 টাকা হলো আপনার টোটাল। যে 60, 24 আর 2 লাখ, 2,60,000, 80, 84, কিন্তু আপনার এখানে রিবেটের হচ্ছে এই 2,24,000 আর 32, তার মানে 2,56,000 টাকা। এটা হলো আপনার ট্যাক্স রিবেট। এরপর আমরা দেখব এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচারে আপনি ডিটেল হিসাবে দেখাতে পারেন, যেমন এখানে এক্সপেন্সেস ফর ফুড, ক্লথিং অ্যান্ড আদার এসেনশিয়ালস, তারপর অ্যাকোমোডেশন এক্সপেন্স, আপনাদের যেটা যেটা থাকবে সেটা এখানে দেখাতে হবে। এখানে আপনি কমেন্ট হিসেবে লিখে দিতে পারেন। তো এখানে একটা দেখানো হয়েছে 36,000 এক্সপেন্সেস, 24,000। তারপরে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন দেখানো হয়, আপনি দেখাতে পারেন এটা দিলে, এবং ডেইলি স্যালারি, ফুয়েল মেনটেন্যান্স ডিটেল আকারেও দেখাতে পারেন। সেটা আপনার না, যদি না থাকে না দেখালেও সমস্যা নেই। ফেস্টিভ্যাল অ্যান্ড আদার এক্সপেন্সেস, এডুকেশনাল এক্সপেন্সেস, যেমন টোটাল এক্সপেন্সেস রিলেটিং টু লাইফস্টাইল, টোটাল সামারি করে এটা আসলো এই 66,000 টাকা। আর পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স, এটা কিন্তু এসছে আপনার কত, 5,547 টাকা। এই যে পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স, এটা কোত্থেকে এলো, এটা দেখেন আপনার এই যে ইনকাম দেখানো ছিল, এই যে এইটা 5,280 আর 267, এইটা কিন্তু এই দুটা টিডিএস, অর্থাৎ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, এই দুটা যোগ করে সেটাই হলো আপনার এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে এসছে, বা এটা দিতে হবে।
পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স আপনার এটা দেখালেন, তাহলে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস অ্যান্ড ট্যাক্স, কারণ এটা কিন্তু আপনার ওখানে কেটে রেখেছে, তার মানে এটা কিন্তু আপনার টাকা থেকে অ্যাডভান্স হিসাবে দিয়ে দিয়েছেন, তার মানে যার কারণে এটা অ্যাড হয়েছে। এটা আপনার যদি এই ধরনের আরও এক্সপেন্সেস থাকে, এই যে এখানে কিন্তু এই যে আমরা ইয়েস দিয়েছিলাম, স্টিল ওয়ান্ট টু সাবমিট, ইয়েস দেওয়াতে এই ডিটেল এগুলো এসছে। ওই যে নো দেই তাহলে এই যে একবারে চলে এসছে। হ্যাঁ, ইয়েস দেওয়া থেকে এই ডিটেল চলে এলো, এজন্য ওখানে ইয়েস আর নো এটার পার্থক্যটা। এখানে কিন্তু নো দিলে আপনার টোটাল হিসাব করার সুযোগটা থাকছে না, এখানে কমেন্ট একবারে দিয়ে দিলেন। আর এখানে দিলে আপনার হিসাব করে টোটালটা কিভাবে কি আসলো এটা দেখানোর সুযোগ থাকছে। এবার আপনার অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, এর মধ্যে আপনার টোটাল কি আছে সেটা দেখাতে হবে। যেমন আপনার হলো এখান থেকে এই যে অনেকগুলো আছে, বিজনেস ক্যাপিটাল, এগ্রিকালচার প্রপার্টি, আর আমরা দেখিয়েছিলাম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। আমরা আমাদের যে অ্যাসেটের মধ্যে আমাদের সঞ্চয়পত্র ছিল, তারপর ফিক্সড ডিপোজিট, এগুলো। তো এখান থেকে যে আমাদের যে 3 ইয়ার সঞ্চয়পত্র, এতে একই রকম যে টাইপ অফ সঞ্চয়পত্র, রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, ভ্যালু, এগুলো আপনাদের একটা ডকুমেন্ট, যেগুলো সঞ্চয়পত্র কেনার সময় ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্ট অনুযায়ী আপনাদেরকে এখানে বসাতে হবে। আর এখানে যেমন এই যে 2022 সালের এটা সঞ্চয়পত্র, 2024 সালের এটা। আপনাদের যে রিবেটের ক্ষেত্রে কিন্তু যে রানিং ইয়ারে যেটা শুধুমাত্র সেটার ক্ষেত্রেই আপনি রিবেট পাবেন, এবং এর একটা পরিমাণ আছে যে কত টাকার উপর আপনি রিবেট পাবেন, এটা কিন্তু একটা হিসাব আছে যেটা আপনার ইনকামের সাথে সংশ্লিষ্ট। তো আমি যেহেতু কম টাকার উপর দেখাচ্ছি, সেটা ওই এখানে অত ডিটেল বলছি না। তারপর যেমন ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিটের এখানে অ্যামাউন্ট মনে করেন 1 লাখ টাকা। আমি জাস্ট দেখাচ্ছি যে আপনাদের যে ইনপুটগুলো কিভাবে দিতে হবে, এগুলো দেখলে আপনারা নিজেরাই আপনাদের যে প্রয়োজন যেগুলো ডাটা সেগুলো ইনপুট করতে পারবেন। তারপর যেমন ডিপিএস, এখানে নাম, তারপরে নেম অফ দ্য ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার, এবং যদি আপনার ডিপিএস 1,000 টাকা থাকে তাহলে 12 মাসে 12,000। তারপর আপনার গোল্ডের ক্ষেত্রে আপনার গোল্ড এখানে কি থাকে, অন্য কিছু থাকতে পারে। তারপরে এখানে পার্সেস নাকি গিফট পেয়েছেন নাকি উত্তরাধিকার সূত্রে সেটা। তবে এখানে কতখানি আপনার ইউনিটের 1 ভরি নাকি 2 ভরি, এই যে ইউনিটের এখানে ভরি, তোলা, গ্রাম। আর ভ্যালুটা, আপনি ভ্যালুটা দিতে পারেন বর্তমান সময়ের, এটা দিলে পরে আপনার টোটাল যে টাকার অঙ্কে আসবে আর কি ভ্যালুটা, আপনার সম্পদ আর কি। আর এখানে যদি আপনি গিফট পেয়েও থাকেন, সেটা যদি টাকা না দেন তাহলে কিন্তু এটা আপনার টোটাল এটা আসছে না, সম্পদ থাকছে কিন্তু টাকার অঙ্কে কিন্তু আপনার সম্পদের হিসাবটা এখানে আসছে না। তারপর আপনার পার্টিকুলার্স, কট টিভি, এইগুলো বিভিন্ন আপনার যে জিনিসগুলো এগুলো পারচেস করে থাকবেন। কোয়ান্টিটি আপনি 2, 4, 6 দিতে পারেন, হয়তো 3 দিলাম। তো এখান থেকে না ভ্যালুটা, ভ্যালু আপনি কত, আপনার যদি এই যদি গত বছর আপনি 50,000 দিয়ে থাকেন, হয়তো কোনো জিনিস কিনেন নাই, তাহলে আপনার এই যে কট টিভি, ড্রেসিং, এগুলো কিন্তু একটা ডেপ্রিসিয়েশন ভ্যালু থাকে। তা আপনার যে 50,000 দিলে এবছরে যে 50,000 সেটা নাও দিতে পারেন, কারণ এখানে আপনার কিন্তু প্রতি বছরে কিছু মূল্য হ্রাস হয়, তার কারণে এখানে আপনি 40,000 দিতে পারেন। আর যদি নতুন জিনিস কিনে থাকেন সেটা এখানে অ্যাড হবে, সেইভাবে এখানে আপনার ইনপুট দিতে হবে। তারপর ক্যাশ অ্যান্ড ফান্ড এবং বিজনেস, আপনার বিজনেসের বাইরে যদি থাকে সেটা আপনি দিতে পারেন। সে আর এখানে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড যেটা সেটা আপনার অ্যাকুরেটলি তো আমাদের হিসাব মিলানো খুব টাফ, হয়তো দেখা যাচ্ছে 1,000, 2,000 বা এই ধরনের কিছু অ্যামাউন্টের ভেরিয়েশন হয়, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এটা পরিবর্তন করে কিছু অ্যাডজাস্ট করতে পারেন। যেমন আমাদের এখানে ক্যাশ ইন হ্যান্ড দেখানো হয়েছে এই টাকাটা। তারপর আপনার লায়াবিলিটিস যেটা, যে আপনার যে এই যে আদার আউটফ্লো লায়াবিলিটিস, আপনার এর মধ্যে কারো লোন টোন যদি দিয়ে থাকেন সেটা আর কি, যে আপনার কাছ থেকে কেউ টাকা ধার পাবে সেই হিসাবে। এটা দেখাচ্ছি না যে আদার আউটফ্লো, যেমন অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস, এটা কিন্তু আমরা
দেখানো আছে সেটাই এখানে অটোমেটিক্যালি চলে এসছে। তারপরে ইনকাম শোন ইন দ্য রিটার্ন, টোটাল ইনকাম এটা দেখাচ্ছে। সোর্সেস অফ ফান্ড, এটা হলো আমার যে সঞ্চয়পত্র, ডিপিএস, এগুলো থেকে আমাদের যে টাকাটা পেয়েছি। আর এটা হলো ট্যাক্স এক্সেমটেড ইনকাম অ্যান্ড অ্যালাউন্স, আমরা যে প্রথম 2,20,000 10,000 টাকা খরচ রেখেছিলাম, 2,10,000 ছিল এটা। আর আমার যেহেতু দ্বিতীয় বছর, আমার গত বছরের এটা ছিল সম্পদ, গত বছরেরটা এখানে দেয়া আছে, যার কারণে এটা দেখানো হয়েছে যে আমার টোটাল গ্রস ওয়েলথ তাহলে কত হলো, সবগুলা অ্যাড করে আমার এটা এসছে। লায়াবিলিটিস আমার যেহেতু নাই, টোটাল ওয়েলথ তাহলে এটাই থাকছে। আর গত বছরে ছিল এটা চেঞ্জ ইন নেট ওয়েলথ, তাহলে এই বছরে কত অ্যাড হলো এইটা। তাহলে আমার আদার আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার, যে আমাদের যে এই যে খরচ যেগুলো দেখানো হয়েছে যে এখানে, এটা হলো এখানে এসছে। তাহলে টোটাল ফান্ড আউটফ্লো আমার এই টাকা ছিল, এটা খরচ হয়েছে এইটা। সোর্স অফ ফান্ড তাহলে আমার 2,65,470 টাকা, এটা কিন্তু আমার 30,000 টাকা মানে কম মাইনাস দেখাচ্ছে। আপনি এখানে দুইভাবে করা যায়। আমি এই যে ইনকাম, যেখান থেকে আমি যদি এক্সামটেড ইনকাম, এখান থেকে আমি যদি এটা 2,50,000 দেখাই, তাহলে আমার ইনকামটা কত হলো 2,40,000। ঠিক আছে, আমি 7 কন্টিনিউ দিলাম। এখান থেকে এক্সপেন্ডিচারে এটা যেহেতু 7 কন্টিনিউ দিলাম। এরপর আমার পরের ধাপে গেলাম অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, এখানে দেখেন জিরো চলে এসছে। ঠিক আছে, তাহলে আমার এই যে এইখানে কিন্তু ইনকাম, এই যে ট্যাক্স এক্সেমটেড ইনকাম 2,40,000 টাকা চলে এসছে। তো এখান থেকে আমরা এখন এই যে যেটা বলছিলাম যে ক্যাশ ইন হ্যান্ড, এখানে আমার 69,000 টাকা দেখালাম, তাহলে এখানে দেখেন আমার কিন্তু এই যে 10,000 টাকা বেশি, তা আমার ডিফারেন্স হয়ে গেল। সেটাই বলছিলাম যে কম বেশি এটা কিছুটা হতে পারে। আবার এখানে মনে করেন আমি 89 দিলাম, তাহলে এখানে মাইনাস এই যে 10,000 টাকা কম হয়ে গেছে, যার কারণে এখানে আমি যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এই যে এখানে কিন্তু এখন আমার ডিফারেন্স জিরো চলে আসছে। এই ডিফারেন্স যদি জিরো না হয় তাহলে কিন্তু আপনার ইরর থেকে যাবে। যেমন মনে করেন এখানে আমি 8 দিলাম, ঠিক আছে, এখন ডিফারেন্সটা এত, আমি 7 কন্টিনিউ দিলাম। এখানে যদি ইউ হ্যাভ স্টোরেজ অফ ফান্ড, শর্টেজ অফ ফান্ড, এটা দিলে পরে কিন্তু আমার শর্টেজ হয়ে গেল। তার মানে আমার এটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, সবসময় জিরো করতে হবে। তাহলে এখানে আমি এটা দিলাম, 7 কন্টিনিউ, আমার কিন্তু হয়ে গেল। ট্যাক্স পেমেন্ট, আমরা এবার যে গ্রস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট, এটা আসছে এই যে ট্যাক্স গ্রস টোটাল কত 5,547, ট্যাক্স অন ইনকাম এটা এই টাকাটাই আর কি এখানে এসছে। আমাদের যেহেতু বেশি কিছু দেখানো নাই, নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট, মানে ট্যাক্স রিবেটের বাদে আমাদের এইটা আসবে। তাহলে মিনিমাম ট্যাক্স কত, এই সেই সেম অ্যামাউন্ট এখান থেকে, যেমন এখান থেকে তাহলে টোটাল পেয়েবল এটা হলো এটা, এটা আমরা যদি সেভ দেই তাহলে এটা সেভ হয়ে গেল। এখান থেকে যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস আমাদের এই টাকার উপর, তারপরে এই যে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম এত, এখান থেকে এই যে 2,40,000 দেখাইছিলাম, আর টোটাল ইনকাম সঞ্চয়পত্র ইয়ার থেকে এটা হলো টাকাটা পেয়েছি, এটার 10% যেহেতু 5,547, এই টাকাটা হলো ট্যাক্স ক্রস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট, মানে ট্যাক্স রিবেটের পরে। আর আমরা রিবেট পাবো যেটা সেটা আলাদাভাবে এটা ক্লেম করতে হবে। তো এখান থেকে এই যে আমাদের কিন্তু টোটাল অ্যামাউন্ট পেয়েবল এটাই আছে, টোটাল অ্যামাউন্ট পে নাও। এখন আমরা যদি এখান থেকে প্রসিড টু অনলাইন রিটার্ন দেই, তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে। এই যে এটা যদি আমরা দেখেছি চালানের ইয়েতে, আমরা এখান থেকে আরেকটু ব্যাকে যাই যে আমাদের কিভাবে আমরা এই যে রিবেটের এই যে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর
2024-25 অ্যাসেসমেন্ট ইয়ার। আমি যে সঞ্চয়পত্রটা করেছি সেখানে কিন্তু আমি এই টিডিএস অর্থাৎ আমি সেখানে কিন্তু টাকা কেটে রেখেছি, অর্থাৎ আমি কিন্তু অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করেছি, সেজন্য আমি এখানে ইয়েস দিব। তাহলে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এটা আমি ইয়েস দিলাম। এই যে ইয়েস দেওয়ার পরে এখান থেকে আমার ক্লেইম এআইটি, এই জিনিসটা কিন্তু এটা গুরুত্ব সহকারে দেখতে হবে। ক্লেইম এআইটি দিয়ে আমার এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, আমাদের যেহেতু কার্ড গাড়ি বানাই দেখানো নেই, আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এটা দেখালাম। এখান থেকে যে এটা কিন্তু আমার চালানে দেখানো আছে, এটা কিভাবে দেখাবো, এই যে সিলেক্ট ওয়ান, এখান থেকে চালান দেখালাম। এখান থেকে আমি ব্যাংকের অ্যাকাউন্ট আপনি দেখিয়ে দিলেন একটা, যে কোনো একটা আপনার যে ব্যাংকে আর কি দিবেন, ঠিক আছে। যেমন আমি যদি সোনালী ব্যাংক দিলাম, তারপর চালান নাম্বার, ব্রাঞ্চ হলো আপনার সিলেটের কোন ব্রাঞ্চ, বিভিন্ন ব্রাঞ্চ যেটা সিলেট যদি দেই, আপনার যে নির্দিষ্ট ব্রাঞ্চ সেই অনুসারে দিতে হবে। এটা কিন্তু এই নাম্বার অনুসারে এটা অনলাইনে আবার দেখাবে। তাহলে চালান নাম্বার সেই জমা দিয়েছেন আপনি সেই নাম্বারটা দিতে পারেন। অ্যামাউন্ট কত, যেমন আমি 5,547 সিলেক্ট জোন এখান থেকে কোনটা করেন, ট্যাক্স জোন ঢাকা 6 দেখালাম। সিলেক্ট এখান থেকে সার্কেল, এখান থেকে আপনি যখন সেভ দিবেন তখন কিন্তু এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আমাদের যেহেতু নেই সেটা আমাদের এইটা দেখানো আছে, আমরা রিসেট দিলাম। আর এখান থেকে বের হব, এটা যেহেতু আমাদের কিন্তু আসে নাই, এই যে চালান আমরা এটা দেওয়া আছে, এটা আগে দিয়েছি, সেটা কিন্তু এইভাবে দিয়েছিলাম আর কি টাকার অ্যামাউন্টটা। এখান থেকে দিয়ে এখান থেকে কিন্তু সেভ দিতে হবে, তাহলে আমাদের এই ট্যাক্সের এই রিবেটের যেটা সেটা কিন্তু ফুলফিল হবে। এখন ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আমরা এটাতে যাব। ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে এই যে আপনার কিন্তু এখানে দেখাচ্ছে যে পার্টিকুলার সোর্স ট্যাক্স এত, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এআইটি যেটা সেটাতে সিলেক্ট করলাম, এই যে 5,547 টাকা। আপনার রেগুলার ট্যাক্স বিফোর ফিলিং 0, পেমেন্ট উইথ রিটার্ন 0, টোটাল এত টাকা। তাহলে এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট ইউজিং মেনু ইন লেফট, ডান হয়ে গেছে। গো টু রিটার্ন, রিটার্নে গেলাম। এখন আমি রিটার্নে দেখব, এই যে এখান থেকে টোটাল পেমেন্ট এটা, এখানে টোটাল অ্যামাউন্ট পেয়েবল এত, টোটাল পেমেন্ট এত হয়ে গিয়েছে। এই যে এখন কিন্তু 0 দেখাচ্ছে, রিফান্ডেবল 0, পেয়েবল 0, ঠিক আছে। এখানে আমি এখন প্রসিড টু অনলাইন যাই, তাহলে আমার কিন্তু এখান থেকে সম্পূর্ণ এই যে দেখাচ্ছে, এখানে ডিটেল দেখাচ্ছে। এবং এটা যে আমি এই যে রেগুলার এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আমি দিয়েছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে কোন ব্যাংকে, এখান থেকে দেখাচ্ছে। তাহলে আমি এখান থেকে ডাইরেক্টলি এটা দেখলাম, আমি ব্যাংকে যাই, আবার রিটার্ন ভিউ এখান থেকে সরাসরি দেখতে পারেন। এখন যদি আমি সাবমিট রিটার্ন দেই, এখান থেকে দিলে আমি কিন্তু ইয়েস দিলে আমার সাবমিট হয়ে যাবে এখান থেকে। এভাবে আমরা এই যে অ্যাসেসমেন্ট ইয়ার, টোটাল ক্লেম অ্যামাউন্ট, এখান থেকে সবকিছু চলে আসবে। এটা হলো জিরো রিটার্ন। তো এইভাবে আমরা কিন্তু এখান থেকে আমাদের যে 2024-25 সালের ইনকাম রিটার্ন পেমেন্ট করতে পারি। আমরা যদি এবার nbr.gov.pd এটা লিখে সার্চ করি, এই যে আমাদের পাবলিকেশন ইনকাম ট্যাক্স, এখান থেকে ইনকাম ট্যাক্স নির্দেশিকা, এখানে কিন্তু আমরা এই যে ডিটেল তথ্যগুলো, যে এক্সাম্পল বা এখানে যে কিভাবে ইনকাম ট্যাক্সের দিতে হবে, এখানে কিন্তু সবকিছু দেয়া আছে। এখানে আপনারা এটা যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই আপনাদের ইনকাম ট্যাক্স সুন্দরভাবে অনলাইনে জমা দিতে পারবেন। এখানে যে হিসাব
দেয়া আছে আপনার কিভাবে আপনার হিসাব হবে, যে আয় পরিগণনা, কর রেয়াত, এখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে। তারপর চাকরির ক্ষেত্রে, যদি বেসরকারি চাকরি বা সরকারি চাকরির ক্ষেত্রে কিভাবে আপনার পূরণ করতে হবে, সব কিন্তু এখানে ডিটেল দেওয়া আছে। এই যে এখানে কিন্তু টাকারও একটা হিসাব আছে, যে আপনার প্রথম 4 লাখ টাকা পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে যে কর হার শূন্য, করের পরিমাণ শূন্য। পরবর্তী যে টাকা 1 লক্ষ টাকার 5%, তারপরের আবার 4 লক্ষ টাকা 10%, এর পরের টাকা 15%। এইভাবে কিন্তু আপনার করের পরিমাণটা নির্ধারিত হবে। আপনার যদি ইনকাম বেশি হয় তাহলে এই হিসাবে আপনার আয়করও বেশি প্রযোজ্য হবে। তারপর আপনার কিভাবে, যে কোন খাত থেকে আপনার ইনকাম, এই যে বিভিন্ন এক্সাম্পল এখানে দেয়া আছে। এগুলো দেখলে পরে আপনার খুব সহজেই এখান থেকে আপনার ইনকাম ট্যাক্স পূরণ করতে পারবেন। এবং এখানে আপনার যে কোন বছরে কত টাকা, ফর্মগুলো এখানে আছে। এই যে এটা হলো আপনার যে ছেলেদের ক্ষেত্রে, এই যে এখানে আয়কর পরিগণনার নিয়ম। 3.5 লাখ টাকা পর্যন্ত শূন্য, পরবর্তী 1 লাখ টাকা 5%, 4 লাখ 10%, 5 লাখ 15%। আর এটা হলো 65 বছর বা চোদ্দ বয়সের কর্মরতদের কর্মরত আয়ের সীমায়িত। এখানে এই হিসাবটা আপনাদের জন্য প্রযোজ্য হবে। আর এই যে কর রেয়াত, রেয়াতের ক্ষেত্রে কিভাবে হবে, এখানে এই যে দেয়া আছে, এখানে বর্ণনা করে যে আপনি কি পরিমাণ কোনটা থেকে রেয়াত পাবেন। তো এগুলো আমাদের সবাইকে কিন্তু যদি দেখে নেই বিভিন্ন ফর্মগুলো, তাহলে আমাদের অতি সহজে আমরা এই সঠিকভাবে ইনকাম ট্যাক্সটা পেমেন্ট করতে পারবো।